14 আগস্ট 2023 একজন বিশ্ব বরেণ্য আলেম দিনকে হারিয়েছি। একজন বিশ্ব বরেণ্য আলেম দিনকে আমরা হারিয়েছি আজকের এই দিনে 14 আগস্ট 2023। জানি অত্যাচারিত শাসক, জালিম শাসক, যাকে বলা হতো লেডি ফেরাউন, তার জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে অত্যন্ত কষ্ট দিয়ে বেদনার সাথে আল্লাহ তাআলা ওই গোলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম আল্লাহ তাআলার ওই গোলামকে যখন মেডিকেলে আনা হয় চিকিৎসার জন্য, তিনি একটা হাসি দিয়েছিলেন। মনে হয় যেন হাসিটা এখনো সামনে হাসি। আপনারা কি জানেন ওই লোকটির নাম কি? জানেন কি নাম? বিশ্ব বরেণ্য মুফাসসির, আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসসির কোরআন, বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এখন বর্তমান আমরা যারা তাফসীর করাই, মানুষকে তাফসীর করে শোনায়, একজন মুফাসসির বলতে পারবে না যারা আল্লামা সাঈদীকে অনুসরণ করেন নাই বা করেন না এরকম কথা কেউ বলতে পারবে না। সবাই এনাকে অনুকরণ করে এবং যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করবে সেই টপিক সার্চ দিয়ে বের করে দেখে ওই টপিকের উপর আল্লামা সাঈদীর কোনো আলোচনা আছে কিনা। যদি থাকে তাহলে নিজে যে কোরআন হাদিস পড়েছে সেখানে যা বলেছে সেটুকু এবং আল্লামা সাঈদীর ওই টপিকের উপর আলোচনা শুনে দুটি জ্ঞানের সমন্বয় করে তারা মঞ্চ ময়দানে আলোচনা করে। একজন মুফাসসির নাই, সেটা হোক আলিয়া জগতে অথবা কোরআনী জগতে, সকলে এই আলোচনা শুনে। সম্মানিত ভাইরা, আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা নিজে বাড়িয়ে দিয়েছেন। আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজেই সাক্ষী দিবেন তিনি যে ইলাহ। আল্লাহ তাআলা যে ইলাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আইন দাতা নেই, রিজিক দাতা নেই, উপাস্য নেই। তিনি এক এবং অদ্বিতীয়। এ ব্যাপারে তিনি আগে সাক্ষ্য দেবেন। এরপরে সাক্ষ্য দেবেন ফেরেশতারা। তৃতীয়ত সাক্ষ্য দেবেন আলেমগণ, যারা জ্ঞানীগণ। আমরা মনে করি ডক্টরেট ডিগ্রি, পিএইচডি গবেষণা করে পিএইচডি ডিগ্রি ধারণ করেছে, আমরা মনে করি ওই মনে হয় সব থেকে পণ্ডিত। কথা সত্য বেচারা পণ্ডিত, কারণ অনেক পড়া করে, অনেক বই পড়ে, অনেক গবেষণা করে তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তিনি পণ্ডিত, কিন্তু যদি ওনার ওই জ্ঞানের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান মিশ্রিত না থাকে, তিনি পণ্ডিত। পণ্ডিতের আগে আরেকটা শব্দ বলবে, সেটা হলো মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। শিক্ষিত পণ্ডিত যদি কেউ নিজেকে দাবি করে, তাহলে বাধ্যতামূলক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে। কারণ কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে অভিমুক্তিক জ্ঞান। কি জ্ঞান? অভিমুক্তিক জ্ঞান, যে জ্ঞান দুনিয়ায় পাওয়া যায় না, আসমান থেকে আসে। সুবহানাল্লাহ। এই অভিমুক্তিক জ্ঞানের অধিকারী ছিলেন নবী এবং রাসূলগণ। এই জন্য নবী এবং রাসূলগণের শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। নবী এবং রাসূলদের শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা তিনি নিজে। দ্বিতীয়ত
নবী এবং রাসূলদের পরে সাহাবায়েরা, তাবিঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, খোলাফায়ে রাশিদিন, বুজুর্গ ওয়ালিদিন, আইম্মায়ে কেরাম, যারা এই পৃথিবীতে আউলিয়াগণ এসেছিলেন, এরা নবী এবং রাসূলদের পরে যারা জ্ঞান অর্জন করেছেন তাদের জ্ঞানটা হলো গায়ের অভিভিত্তিক জ্ঞান। গায়ের অভিভিত্তিক জ্ঞান যেমন গায়ের শব্দ কেন আসলো? জোহরের নামাজের 4 রাকাত সুন্নাত, এটা হলো সুন্নতে মুআক্কাদা, এটা আদায় করতেই হবে, না বললে গুনাহ হবে, না বললে কি হবে? গুনাহ হবে। আর আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, ওটা গায়ের সুন্নতে গায়ের মুআক্কাদা। যদি কেউ এই আসরের 4 রাকাত সুন্নাত পড়ে তো সওয়াব পাবে, যদি না পড়ে তো গুনাহ হবে। এটা হলো গায়ের। ওই ভিত্তিক জ্ঞান সরাসরি আল্লাহ তাআলা দান করেছেন নবী এবং রাসূলদেরকে। নবী এবং রাসূলগণ যাদেরকে দান করেছেন তারা জ্ঞান পেয়েছেন গায়ের ওই ভিত্তিক জ্ঞান। তার মানে গোটা পৃথিবীবাসীর কাছে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, নবী হে আমি আপনাদের গোটা পৃথিবীবাসীর কাছে শিক্ষক হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ যে ইলা, তিনি নিজে সাক্ষী দেবেন, দ্বিতীয় সাক্ষী দেবেন ফেরেশতাগণ, তৃতীয় সাক্ষী দেবেন আলেমগণ। তারা আলেমগণ, আলেমদের মর্যাদার বর্ণনা করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ওই আকাশের উপরে যে তারকারাজিগুলো তোমরা দেখতে পাও, অসংখ্য অগণিত তারকারাজি রয়েছে, অসংখ্য অগণিত তারকারাজির মাঝখান থেকে যে একটি পূর্ণিমার চাঁদ দেখা যায়, ওই আকাশে তারকারাজির মধ্য থেকে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন এই দুনিয়ায়, এই পৃথিবীতে সাধারণ মানুষদের মধ্য থেকে, আবার উন্নতের মধ্য থেকে যারা আলেম, আলেমগণের মর্যাদা ওই পূর্ণিমার চাঁদের মতো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন জাহেল মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, কিছুই জানে না, বুঝে না, ওই মূর্খ মানুষ, ওই জাহেল মানুষ এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সারা রাত যদি নফল ইবাদত করে, আর একজন হক্কানি যদি সরাসরি অনুযায়ী, ঘুমের হক অনুযায়ী, শরীরের হক অনুযায়ী, ইসলাম অনুযায়ী বিছানায় লেগে ঘুমায় যায়, ওই যে জাহেল ব্যক্তি সারা রাত নফল ইবাদত করলে পরে যে সওয়াব হয়, একজন হক্কানি আলেম তার প্রতি ঘুম আদায় করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আলেমের মর্যাদা। এটা কি আলেমের মর্যাদা? এবার প্রশ্ন, আলেমরা অনেকগুলো ঘটনায় ধরা পড়ে কেন? এবার আপনারা জবাব দিবেন। আলেমরা মানুষের মধ্য থেকে আলেম হয়েছে না ফেরেশতার মধ্য থেকে? মানুষের মধ্য থেকে। পীর সাহেব, মাওলানা সাহেব মানুষ না ফেরেশতা? মানুষ। এই পৃথিবীতে ইবলিস, শয়তান আর ফেরেশতা বাদে এই পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে
প্রত্যেকের ভুল করা স্বাভাবিক, কারণ মানুষের উপরে ভুলের নিচে হলো মানুষ। তাই মানুষ ভুল করবে বলে আল্লাহ রাব্বুল আলামিন ভুল সংশোধনের জন্য একটা তাওবার দরজা খোলা রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই তওবা আবার কখন করবে? যখন তওবা করলে হয়, তওবা কবুল হবে না। আমি সেদিকে যাব না। আমি আজকে আলোকদের মর্যাদা নিয়ে আলোচনা করব। আজকে 14 আগস্ট, আপনারা জানেন আজ থেকে 3 বছর পূর্বে জালিম সৈন্য শাসককে জুলুম নির্যাতনের হাতে নিপীড়িত হয়ে যাতনার পর যাতনা, কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ ধারণ করে চিকিৎসাকালে ইঞ্জেকশন ঘুষ করে একদম বিশ্ব বলে আরেক দিককে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, যার নাম আল্লামা দুলাওয়ার হোসাইন সাইদি। তাকে শুধু বাংলাদেশ ছেড়ে না, গোটা পৃথিবী ছেড়ে। কিসের জন্য ছেড়ে? সাইদিকে মানুষ হিসেবে ছেড়ে আর কোরআনের খালি হিসেবে। কথা বলুন, কি হিসাবে? কোরআনের। এই পৃথিবীতে সূর্য কয়টা? একটা। সূর্য কয়টা? চন্দ্র একটা, আসমান একটা, জমিন একটা। গোটা পৃথিবীতে সূর্য যখন উদিত হয়, যারা আল্লাহকে মানে তারাও সূর্যের আলোয় উপকৃত হয়, আর যারা আল্লাহকে মানে না তারাও সূর্যের আলোতে উপকৃত হয়। যারা আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়, আর যারা দেয় না তাদেরকেও আল্লাহ রিজিক দেন। আর যারা আল্লাহর কুদরতি পায় সিজদা দান করেন, তাদেরকেও আল্লাহ পাক রিজিক দান করেন। আমার ভাইরা, যারা আল্লাহকে বেশি বেশি ডাকে তাদের আবার বেশি বেশি অভাব হয়। কারণ হলো এটা অভাব নয়, এটা হলো ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। সম্মানিত ভাইরা আমার, একজন নামাজি যখন বিপদে পড়ে যায়, মুখ দিয়ে বের করে ফেলে আমি নামাজ পড়ি, আল্লাহর রাস্তায় দান করি, ফরজ রোজা রেখে থাকি, আমি হজ করেছি, ছেলে মেয়েগুলোকে কোরআনের শিক্ষা শিক্ষিত করবার জন্য মাদ্রাসায় দিয়েছি, এরপরেও আমার বাড়ি থেকে রোগ কিংবা অভাব দূরীভূত হয় না। সে অত্যন্ত কষ্টের সাথে, বেদনার সাথে এই কথাগুলো বলতে থাকে। আল্লাহ তাকে কষ্টের পর কষ্ট দিয়ে ধৈর্য তার কথা দুটো, এই ধৈর্যের মাপকাঠি চাপবার জন্য আল্লাহ তার ওই নেককার বান্দাদের উপরে দুঃখ কষ্ট ক্লেশ দিয়ে তাদেরকে পরীক্ষা করে নিতে চায়। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ আমাদেরকে তাদের সম্পদ দিয়ে পরীক্ষা নেব, তাদের ছেলেদের দিয়ে পরীক্ষা নেব, তাদের জীবন দিয়ে পরীক্ষা নেব, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে আমি তাদের পরীক্ষা নেব। আমি ভয় দেখিয়ে জানতে চাই তারা মুখ দিয়ে এই কথা বলে নাকি অন্য কারোর কাছে সাহায্য চায়। যারা নাকি বলে বিপদে পড়ার সঙ্গে সঙ্গে তারা বলে তারা বিপদে পড়ার পর বলে আমি উত্তম ধৈর্য ধারণ করবো, আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করব না। এটা হলো মুমিনের ভাষা। এটা কার ভাষা? মুমিনের ভাষা। সম্মানিত ভাইরা, আমরা এই মসজিদে এসেছি, আসার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, কাবলাল জুমা 4 রাকাত আদায় করেছি। আদায় করার শুরুতে
দুনিয়াতে সাদরসি কাউস তাসমিয়া করেছি, এরপর সূরাতুল ফাতিহা পাঠ করেছি। সূরাতুল ফাতিহার মধ্যে একটি আয়াত পাঠ করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা পাঠ করেছি ঠিকই, কিন্তু এর অর্থ বুঝি নাই। বিধায় বিপদে পড়লে মানুষ মানুষের কাছে আশ্রয় চায়। আর যদি এর অর্থ বুঝতো, ইয়্যাকা না'বুদু, আমরা বলছি নামাজের ভেতরে আমরা কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং কেবল তোমারই কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আমরা নামাজের পরিবর্তে বুঝি না বিদায় নামাজের মন বসে না, মানতে পারে। এই জন্য নামাজ পড়াও যা, না পড়াও তা। সম্মানিত ভাইয়েরা আমার, আলেমদের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, কবলা বিস্কুল, যে কবের উপরে রক্ত আছে, এই কব যদি লামকে ধরে তাহলে হবে বড়। হে নবী বলো, আপনি বলুন। আর একটু কাবলা বিস্কুল, কুল, এই কুল মানে হলো খাও, আবার এই কুল মানে হলো বই, আবার এই কুল মানে নদী কুলও বুঝাতে পারে। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা বিশিষ্ট হরফ সামনে দিয়ে কবলাকে স্কুল বলেছে। আল্লাহ পাক নবীকে আদেশ করেছেন, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী হে আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা তো কোনো সমান হতে পারে না। পারে নাকি? কথা বলুন, যারা জানে না আর যারা জানে না এরা কি কখনো সমান হতে পারে? পারে না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন, নবী আপনিও বলুন, রাত আর দিন তো কোনো সমান হতে পারে না, নারী আর পুরুষ তো কোনো সমান হতে পারে না, চন্দ্র আর সূর্য কখনো এক হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, অন্ধকার আর আলো কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহ তাআলাকে ওলি হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, যারা আমি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথে ঢুকায়া দেই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহ তাদেরকে ধরে অন্ধকার থেকে বের করে আলোর দিকে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি যে রব, আমি যে স্রষ্টা, আমাকে যারা মসজিদে মানে, মাদ্রাসায় মানে, একটু ময়দানে মানে না,
রাস্তায় মানে না, বাড়িতে মানে না, গাড়িতে মানে না, সংসদে মানে না, পরিষদে মানে না, পৌরসভায় মানে না, কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসায় মানে, বাইরে মানে না। এরা হলো কুকুর, অস্বীকারী। এরা অর্ধেক মানে, অর্ধেক মানে না। আল্লাহ পাক বলছেন নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, সহজটা মানবা, কঠিনটা মানবা না, দিনটা মেনে নিবা, রাতটা মেনে নিবা না। চোখে ভালো থাকে ওটা মেনে নাও, যখন অঙ্ক হও তখন আবার দিকটার দাও। এটা হতে পারে না। উদাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তারাই হলো সমাজের টাটকা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কার কথা? কথাকার আল্লাহ না আমার আল্লাহ আমার। আপনি সহজটা মানবেন আর কঠিনটা মানবেন না, এটা হতে পারে না। সবটাই মেনে নিতে হবে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালোটাও মেনে নিতে হবে, মন্দটাও মেনে নিতে হবে। এর নাম মুমিন, এর নাম ইমানদার, এর নাম মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী।